আমাদের বাড়িতে শীত পড়তে না পড়তেই পিঠা খাওয়ার ধুম পড়ে গেছে। আমার ছোট ছেলে তো বায়না ধরেছে সে আজকে একা পিঠা খাবে। আমাদের এলাকাতে এই পিঠাকে একা পিঠা বলে, অনেকে আবার সেমাই পিঠা, চুটকি পিঠা বিভিন্ন রকম নামেও ডাকে। বিভিন্ন জায়গাতে আসলে বিভিন্ন নামে পরিচিত। তো আজকে আমি পিঠাটা একটু অন্যরকম ভাবে বানাতে চেয়েছিলাম, তাই কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে সেখানে চাউলের আটা দিয়ে দিয়েছি, তার ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আটাটাকে প্রথমে গুলিয়ে নিয়েছি, তারপরে জাল ধরিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে খুমিরে পরিণত করে নিব। আগে তো পানি বলক তুলে তার মধ্যে আটা দিতাম, এবার একটু পন্ডিতি করে অন্যরকম পদ্ধতি ফলো করেছি, কিন্তু খুমিরটা আমার ভালো হয়নি, হাতে খালি বারবার লেগে লেগে যাচ্ছে। তো আসলে আমার পন্ডিতি করাটা ঠিক হয়নি। যে জিনিসটা যেভাবে বানানো উচিত সেটা ঠিক সেরকম ভাবে বানাতে হয়। আমি প্রথমে পিঠাগুলো এরকম ভাবে তৈরি করে নিচ্ছিলাম, মানে ল্যাটকা চ্যাটকা হয়ে গেছে, হাতের সাথে লেগে যাচ্ছিল, ভালো হচ্ছিল না। পরবর্তীতে কি করব, কিছুটা পিঠা বানানোর পরে মনে হচ্ছিল যে না, এই আটা দিয়ে আর পিঠা তৈরি করা যাবে না, নতুন ভাবে আমাকে খুমির তৈরি করে নিতে হবে। পরে আমি আমার খালা শাশুড়ির কাছে গিয়ে এই পিঠা বানানোর খুমিরটা কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে এসেছি। আর শিখে আসার পরে তখন হচ্ছে আমি যে পিঠা বানাচ্ছিলাম যে বাসনে, সেটা সরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে পরিমাণ মতো চাউলের আটা আর নিয়ে নিলাম প্যাকেট আটা, মানে গমের আটা। সেটা নিয়ে একটু লবণ দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এটা মেখে নিব আর এটা হচ্ছে শক্ত একটা ডোয়ে পরিণত হবে। এইভাবে এই চুটকি পিঠা বানালে বা আখা পিঠা বানালে বেশি ভালো লাগে খেতে। যেহেতু এখন আমার কাছে গুড় নাই, মানে খেজুরের গুড় নাই, তাই আমাকে চিনি দিয়ে পিঠাটা বানাতে হবে। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সময় লাগে। আমি অল্প একটু খুমির তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি অনেকটা সময় ধরে এই পিঠাটা বানিয়েছি, একা একাই তৈরি করেছি। যেহেতু ছেলে খেতে চেয়েছে, তাকে তো আর না করা যায় না, সেজন্য আসলে তৈরি করেছি। তো একটা পটে 2 কেজি পরিমাণ দুধ বসিয়ে দিয়েছিলাম। আজকে একেবারে সাদামাটা ভাবে পিঠা তৈরি করতে চলে এসেছি। শীত যদিও খুব ভালোভাবে পড়েনি, তারপরও বাচ্চা যেহেতু জেদ করছে, আর খেজুরের গুঁড়ো এই সময় পাওয়া যাবে না, যেহেতু এখনো খেজুরের রস লাগানোর সময় আসেনি, তারপরও বাচ্চার জেদে পিঠাটা আমি তৈরি করেছি। পিঠাটা দেওয়ার আগে চুলাতে দুধ বসিয়ে দিয়েছিলাম, সেখানে তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, চিনি এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে আরো টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি, যাতে দুধটা আরো ঘন হয় এবং খেতে আরো বেশি ভালো লাগে। বলক চলে এসেছে, আর এই বলক চলে আসা দুধের মধ্যে এখন ওই যে তৈরি করে রেখেছিলাম যে পিঠাগুলো, সেগুলো একে একে দিয়ে দিব। তারপরে তো নেড়ে চেড়ে নিয়ে এটাকে বলক তুলে নিব, মানে এটা হচ্ছে দুধের মধ্যে ফুটে উঠবে। যেহেতু কাঁচা আটার আমি তৈরি করেছি, তাই একটু সময় নিয়ে এটাকে জাল দিতে হবে। অবশেষে আমার পিঠা তৈরি হয়ে গেছে। আর অপরদিকে আমার বাচ্চারা তো খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। যদিও আমি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করতে পারিনি, তারপরেও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। যেহেতু বাচ্চা খেতে চেয়েছে, তার আবদার তো রাখতেই হবে, তাই এভাবে তৈরি করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।